হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুমিতা প্রসাদ। শুভ বিকাল। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আবার ফিরে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো দেখা যাক আজকের ব্লগটা, মানে বিকেলবেলার ব্লগটা কি হচ্ছে। তো দেখতে থাকো আমার সাথে সাথে, তোমরাও চলো, আমিও যাচ্ছি, তোমরাও চলো। তো চলো যাওয়া যাক। আমি বাইরে বেরোলাম। কয়দিন থেকে তো প্রচণ্ড বৃষ্টি 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 করে, মানে কি বলবো, বৃষ্টি বৃষ্টি করে তো কিছু করাই হচ্ছিল না। মানে এত কাপড় চোপড় হয়ে গেছিলো, মানে বলার মতন না, মানে কি বলবো, আর বলে বোঝাতে পারছিলাম না। এত কাপড় চোপড় বাড়িতে ভর্তি হয়ে গেছিলো। তার জন্য ভাবছি যে একটু রোদ উঠেছে, তো ভাবলাম যে তাহলে রোদ যখন উঠেছে তাহলে একটু কাপড় চোপড়গুলো বাইরে দিয়ে আসি। আর আমার বাড়িতে তো সেরকম জায়গা নেই যে আমি কাপড় চোপড়গুলো মেলবো বাড়িতে। তো কি করব বলো, রাস্তাতে যে আমাদের যে ছটপুকুরটা যে আছে, এর আগে যে তোমাদের আমি দেখিয়েছিলাম ছটপুকুরটা, ওই ছটপুকুরের পাশে নিয়ে গিয়ে কাপড়গুলো সব মেলে দিয়ে আসছি। আর দেখো আমার দোকানটা একটু পরে দোকানটা খোলার টাইম হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার একটা দিদি বসে আছে, একটা ভাগ্নি আছে, ও খেলা করছে। আর রাস্তা দিয়ে তো গাড়ি ঘুরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। পুরো এটা আমাদের মেন রোডটা, তো দেখতেই পাচ্ছ এটা মেন রোড। আর এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে ছটপুকুরের পাশ দিয়ে, মানে সব কাপড়গুলো পুরো মেলা আছে, একদম একবারে লাইন করে মেলা আছে। তো আমি আর একটু এখানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে এগিয়ে যাব, তো তোমাদের দেখাবো কত কাপড় আছে ওখানে, লাইনে লাইন কাপড়। এই যে দেখো সাথে একটা দিদিকে নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো একটা দিদিকে নিয়ে নিচ্ছি সাথে। আর আমার মেয়ের একটা বান্ধবীও আছে সাথে। হ্যাঁ, এখন যাচ্ছি আমি আমাদের যে ছটপুকুরটা যে আছে, ছটপুকুরে যত কাপড় চোপড় আছে সব কাপড় চোপড়গুলো এখন উঠাবো, দেখবো শুকিয়েছি কি শুকায়নি। তো দেখতে থাকো, তোমরাও চলতে থাকো আমাদের সাথে, আমাদের পাশে থাকো তোমরাও, তো দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত কাপড়, দেখো পুরো ছটপুকুরটা ভরে গেছে খালি, কিন্তু এখানে আমারই কাপড় নেই, এখানে বহুত কাপড় আছে আমার। কিন্তু ওই যে ওই সাইডটা পুরো আছে, এই সাইডটা পুরো আছে, আর এদিকটাও দেখো পুরো আছে, পুরো কাপড় দিয়ে ভর্তি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এখানে না কেউ না, মানে কি বলবো, মানে কিছু খেয়েছে মনে হয়, দারু টারু কিছু খেয়েছে, বোতলটা ব্যাগ ধরে উপরে টেঙে রেখে চলে গেছে। হ্যাঁ, টাঙিয়ে দিয়ে চলে গেছে। তো দেখো এই যে দেখো আমাদের পুকুরটা পুরো জল হয়ে গেছে, ছটপুকুরটার মধ্যে দেখতে পাচ্ছ কত কাপড়, মানে এখানে মনে হচ্ছে কাপড়ের বিজনেস লেগে গেছে একবারে। যার যার মানে কাপড়ের দরকার হবে, শেষে সব মানে নিয়ে নিয়ে চলে যেতে পারবে বাড়িতে। আর এখানে দেখো আমাদের এই পুকুরটার মধ্যে বসার সিস্টেমও করা আছে, সাইড দিয়ে সবাই বসতেও পারবে। মানে পুকুরটা এমনি যখন ছট পুজো হয় তখন খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটা। আর দেখো এই যে পুকুরটার মধ্যে, পুকুরটা বানানোর জন্য এর আগেও তোমাদের বলেছিলাম নিচ দিয়ে রাব ঢালাই দিবে। তো রাব ঢালাই দেওয়ার জন্য পুকুরের জলটা মানে পুরো পরিষ্কার করেছিল, আর পুরো মাটিগুলো নিচ থেকে উঠিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো ওরকমই আছে, জল হয়ে গেছে জন্য আর পুকুরটা বানাতে পারলো না, এখন এরকমই ছেড়ে দিল। এখন জানি না পুকুরটার যে কী অবস্থা হবে, ছট পুজো তো প্রায় চলেই আসছে, বেশি দিন তো আর নাই। তো এই যে দেখো আমার যে দিদিটাকে দেখালাম, এই যে আমার দিদিটা, তো এই হলো দিদিটা। এই দিদিটা হচ্ছে মানে আমার ভাসুরের হচ্ছে বউ, তাহলে আমার বড় জেঠানি। কি কলগেট হাসি দিচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী তো পুরো মস্তিতে খেলাধুলা করছে দেখো। ও মানে রোজই বলে কিন্তু আমাকে আসতে, আমি তো দোকানের জন্য সময় পাই না, দোকানদারি করি জন্য সময় পাই না আমি আসতে। তো এখন ভাবছি যখন কাপড়গুলো যখন দিচ্ছি, তো কাপড়গুলো তো উঠাতেই হবে, তো ভাবছি কাপড়গুলো উঠাই। তো উঠাতে যাব, তো সাথে সাথে একটা ব্লগও হয়ে যাবে, তোমাদেরকেও একটু সব দেখিয়ে দিতে পারবো, তাই জন্য আসলাম। আরামসে বসে গেছে কিন্তু চেয়ারের মধ্যে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, কারো কিন্তু চোখেও পড়ছে না যে আমি দাঁড়িয়ে আছি এখানটায়। আর ওরা তিনজনে সেই আরামসে চেয়ারের মধ্যে একদম বসে গেছে ফিটফাট হয়ে, দেখতে পাচ্ছ। আর আমি এখানে দেখো কলা গাছের মতন দাঁড়িয়ে আছি, আমাকে কিন্তু কেউ কিন্তু একবার বসতেও বলছে না যে হ্যাঁ তুমিও একটু এসে বসো। তাহলে দেখো আমার জেঠানিটা কত স্বার্থপর, একটু আমাকে বসতেও বলছে না যে তুমি একটু বসো, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ব্লগ বানাচ্ছ, তো একটু তুমিও বসো। আছে উপরে কালী মন্দির আছে, তো মন্দিরের তো মনে করো তালা মারা আছে, তো মন্দিরের ভেতরে তখন তো যাওয়া যাবে না।
আর ভেতরে আমি যেতেও পারবো না, মন্দিরটা তালা মারা আছে। আর নিচে আছে দুর্গা মন্দির ক্লাব, মানে এটা বলা চলে ক্লাবই, এটা হচ্ছে নবতরুণ সংঘ ক্লাব। তো দেখতেই পাচ্ছ নামটা লেখাই আছে এখানটায়। তো এই ক্লাবটা হচ্ছে এখন বন্ধ আছে, সন্ধ্যা টাইমে একটু খুলবে, এখন তো খুলবে না, এটা সন্ধ্যা লাগবে, যখন সন্ধ্যার সময় সব মানে এখানকার যে দাদাগুলো যে আছে, দাদাগুলো বা ভাইগুলো যে আছে ওরা আসবে সন্ধ্যার সময়, এসে তালাটা খুলবে। তো চলো এগিয়ে যাই, দেখাই তোমাদেরকে, দেখি ভেতরটা দেখানো যায় নাকি। তো দেখো বাইরে থেকে হালকা চেয়ার টেবিলগুলো দেখা যাচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভিতরে একটা পোস্টার আছে। তো একটু দাঁড়াও, আমি মোবাইলটা একটু ভেতরে ঢুকাই। দেখো মোবাইলটা আমি ফাঁকা দিয়ে ভেতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এই যেখানে মেলা হয় আমার বাড়ির পাশেই, মানে ছটপুকুরটার পাশেই রাসমেলা হয়। তো ওই যে দেখো রাসমেলার হচ্ছে পোস্টারটা লাগানো আছে। আর ওই যে কৃষ্ণ ঠাকুরের যে সব নানান রকমের বিভিন্ন ধরনের যে ছবিগুলো থাকে, ওই যে কী বলে না, রাস ঘুরায়, যে রাসের হচ্ছে মানে সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে যে ক্যারাম বোর্ড খেলে ওটা, আর এই যে মন্দিরটা, হ্যাঁ, তো এখানে তো মনে করো দুর্গা মন্দির এটা। তো দুর্গা ঠাকুরটা তো ভাসিয়ে দেয়, যখন দুর্গা পূজাও হয় তখন দুর্গা ঠাকুর ভাসিয়ে দেয়। আর পরে যখন রাসমেলা যখন হয়, তো রাসমেলার সময় যে রাধাকৃষ্ণ যে থাকে, ওই রাধাকৃষ্ণটাকে ওরা উঠিয়ে নিয়ে এসে এই থানের মধ্যে রেখে দেয়, দেখতে পাচ্ছ। নিচটা আমি যেভাবে হোক দুর্গা মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু উপরের মন্দিরটা দেখাতে পারলাম না, এটাই সবথেকে বড় দুঃখের বিষয়। তো আরেকটা জিনিস দেখি পরে কোনো দিন, আমি উপরে যদি গেট যদি খোলা থাকে তাহলে পরে কোনো দিন উপরে কালী মন্দিরটা দেখিয়ে দেবো। উপরের মন্দিরটাও খুব সুন্দর। তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বললাম তোমাদের যে আরেকটা জিনিস দেখাবো, তো এটা হলো শনি মন্দির। তো এটা অনেক পুরনো শনি মন্দির, তো শনি মন্দিরটা মানে পুরো নিচে দেবে গেছে, তো এই মন্দিরটা ভাঙবে। তো দেখো, দেখতে পাচ্ছ মন্দিরটা ভালো মতন দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেটটা, মানে এই গেটটার মধ্যে যতবারই তালা লাগায়, এখন কে যে মানে শয়তানি করে এই তালাটা বারবার ভেঙে দেয়। অনেকবার এই মন্দিরটার মধ্যে তালা লাগিয়েছে, কিন্তু তালাটা বারবার ভেঙে দেয়, দেখলে। তো আমি কাপড় উঠাতে এসে তোমাদেরকে কত কিছু দেখিয়ে দিলাম। তো চলো যাই এখন, আমি আমার যে কাপড়গুলো আছে দেখি কাপড়গুলো উঠানো যায় নাকি, শুকিয়েছে কি শুকায়নি এটা দেখে নিই আগে, দেখে নিয়ে তারপরে কাপড়গুলো সব আমি উঠাবো। যখন যাবোই দেখতে আসলাম, তো কাপড়গুলো উঠিয়ে নিই, ঠিক আছে কাপড়গুলো বাড়িতে জায়গা থাকতে হবে না, এই কাপড়গুলো এই রাস্তার মধ্যে নেমে যায়। দেখতে পাচ্ছ সব কাপড় উঠিয়ে নিলাম আমি। ভাই বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমরা আমার পাশে থেকেও, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা।